ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যখন তোমাদের নিকট মৃত্যুর যন্ত্রণা এসে যাবে, যে মৃত্যুটা দুনিয়ার সমস্ত মানুষই বিশ্বাস করে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালন করতেছো, আজকে তুমি মনে করতেছ না না আমি মৃত্যু থেকে আমি পালিয়ে যাব না, পালানোর কোনো পথ নাই। কোথায় যাবে তুমি পালিয়ে? মৃত্যু বড় মারাত্মক, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সূরাতুল আরাফের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করবে? তোমরা মৃত্যু থেকে কোথাও পলায়ন করতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, যদি সীসা ডালা প্রাচীরের ভিতরেও থাকো, তাহলেও সেইখানে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যে তোমার জান কবজ করতে সক্ষম হবে। যেখানেই থাকেন না কেন, আপনি যদি এই পৃথিবীর ভিতরে উন্নত মানের দেশ, সেই আমেরিকাও যদি থাকেন না কেন, আপনি যদি সুইজারল্যান্ডেও থাকেন না কেন, অস্ট্রেলিয়াও যদি আপনি থাকেন না কেন, সেইখানেও যে মালাকুল মউত আপনার আমার পিছনে পিছনে ঘুরতেছে, কখন আপনার আমার জানটা নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি যত কিছু হন না কেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন, আপনার লক্ষ কোটি টাকা আছে, বিলিয়ন বিলিয়ন টাকা আছে, ওই টাকার দিকে কিন্তু মালাকুল মউত তাকাবে না। যখন নাকি নির্দিষ্ট সময়ে চলে আসবে, মালাকুল মউত ওই নির্দিষ্ট সময় আপনার জান কবজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন নাকি মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ডও পরে করা হবে না, 1 সেকেন্ড আগেও করা হবে না, এবং 1 সেকেন্ড পরেও করা হবে না। একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 নম্বর পারায় সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই মৃত্যুর থেকে পলায়ন করতে পারবেন না রে বাবা। সবচেয়ে কঠিন শাস্তি হবে যেই কবরের মধ্যে, যে মৃত্যু থেকে আপনি রেহাই পাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমাদের জন্য আমি নির্দিষ্ট টাইমে আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করে রেখেছি। ওয়া মা নাহনু বিমাসবুকিন, এবং এই টাইমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মৃত্যুকে আমি জান কবজ করতে সক্ষম হই, অক্ষম নয়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মৃত্যু থেকে পালানো যাবে কিনা? বলেন না, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم
تعملون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, ও নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তোমরা মৃত্যুর থেকে যতই দূরে যাও না কেন, যেখানেই থাকে না কোনো, এই মৃত্যুর সাথে তোমাদেরকে একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে। আমরা মৃত্যু থেকে কেউ বাঁচবো নাকি বলেন? বাঁচবো? মৃত্যুর থেকে পালায়ন করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা আমি পড়েছি, আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার সাহাবীরা শুনো, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো সাহাবী, কেননা এই মৃত্যু দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দেয়। আপনি যদি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করেন, তাহলে দেখবেন যে আপনার সেই পরকালের দিকে আপনার মনোযোগী বিবেশ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম ভাবে, আপনারা যেরকম ভাবে সম্মুখে বসে আছেন, ঠিক তেমনি ভাবে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে এরকম ভাবে সামনে বসে আছেন, এবং পাশেই হলো কবরস্থান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচের দিকে বসে আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ মাথা উঠাইতেছেন না, কারণ কি? কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইলেন, ফারাসাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে মাথা উঠাইলেন, আর হাতে দিয়ে ইঙ্গিত করে কবরের দিকে তাকাইলেন, আর হাতের মাধ্যমে ইঙ্গিত করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার এই দিকে তাকাও, হাতের দিকে তাকাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসাইনি আও সালাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা এই কবর থেকে তোমরা পানা চাও। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার অথবা তিনবার বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা এই কবর আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, পানা চাও। কারণ হলো আমরা তো জানি না। ও যুবক ভাই, ও পর্দার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজির, আপনাদের হাতে পা রেখে বলে যাই, ওই কবর আপনার আমার জন্য প্রতিদিন ডাকতে থাকে, বলে আনা বাইতুল গুরবা। ও কবর এইভাবে ডাকতে থাকে মানুষদেরকে লক্ষ্য করে, আনা বাইতুল গুরবা, আমি হলাম কিন্তু এক অপরিচিত ঘর, এখানে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আবার কবর বলতে থেকে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুর। ওই কবর বলতে থাকে প্রতিদিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলতে থাকে যে আমি হলাম কীট পতঙ্গের ঘর, শাম বিচ্ছুর ঘর, আমি হলাম মাটির ঘর। অতএব এই করে আসার পূর্বে তোমাদেরকে এরকম ভাবে কি করতে আসতে হবে, চিন্তা ভাবনা করে আসতে হবে। কারণ এই কবর কিন্তু দুনিয়ার ভিতরে তোমরা কে রাজা বাদশা ছিলে, কে কি ছিলে, কিন্তু এটা দেখবে না। কে কি ছিলে, কে ক্ষমতার মালিক ছিলে, কে দেশের প্রধানমন্ত্রী ছিলে, এটা দেখবে না। কে কত কোটি টাকার মালিক ছিলে, কে কয় বিঘা জমিনের মালিক ছিলে, এটা কিন্তু দেখবে না। কবর দেখবে কার নেক আমল কতটুকু আছে, সেই নেক আমল দেখা কবর কিন্তু কাতে ছাড় দেওয়া হবে। তো সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবীদেরকে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য বলতেছেন। আমরা সকলে জানি, সংক্ষিপ্ত আকারে পড়তেছি, যখন নাকি দুনিয়া থেকে কোনো মুমিন বান্দা যখন নাকি মৃত্যুবরণ করার সময় হয়ে যায়, তখন হাদিসের মধ্যে আছে ওই মুমিন বান্দাকে স্বাগতম জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা চলে আসে, স্বাগতম জানায়, ইস্তেকবাল জানায়। কি জানায়? হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার প্রতি সন্তুষ্ট না। এবং যখন নাকি দেখবেন দুনিয়ার ভিতরে কোনো মুমিন বান্দা মৃত্যু সজ্জায়
মনুষ্য রোগী যাকে বলা হয়, একেবারে মৃত্যু সজ্জায়, বোঝা যাইবে এই লোকটা মারা যাবে, বোঝা যায় ওই মুহূর্তে ফেরেশতা, নেককার ফেরেশতা ঈসা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরিজি, তুমি বের হয়ে যাও, এমন নবর দিকে বের হয়ে যাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিও সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিও অসন্তুষ্ট না, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বের হয়ে যাও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু এইটাই বলা হয় নাই, বরং বলা হয়, হাদিসের মধ্যে বলা হয়েছে, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এটা সুসংবাদ না, বরং তাকে বইলা দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম যখন নাকি মালাকুল মউত, যখন নাকি একজন মুমিন বান্দার যখন নাকি এরকম ভাবে জান কবজ করা হয়, জান কবজ করার পর হাদিসের মধ্যে আছে, মুসনাদে আহমদের ভিতরে আছে, আবু দাউদ শরীফের মধ্যে সংক্ষিপ্ত আকারে আছে, ওইদিকে যাব না, আবার অনেক লম্বা সময়। সম্মানিত হাজিরিন, যখন নাকি একজন নেককার বান্দা এই দুনিয়া থেকে ত্যাগ করে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, তখন সমস্ত ফেরেশতারা তার জন্য এরকম ভাবে স্বাগতম জানাইতে থাকে, ভালো বান্দা মুমিনের জন্য। আর হাদিসের মধ্যে বলা হয়েছে ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে। এক নাম্বার হলো, এই যে দুনিয়ার ভিতরে আমরা মানুষদেরকে তিনটা পাতলা সাদা কাপড়ের কাপড় পরায় তাদেরকে আমরা এই শীতের ভিতরে আমরা কবরে রেখে আসি, ওই ফেরেশতারা তাকে এরকম ভাবে বলতে থাকে, মালাকুল মউতের কাছে এসে বলতে থাকে, এরকম ভাবে রুমাল নিয়ে আসে, এরকম ভাবে বলতে থাকে যে এই যে এরকম সুন্দর একটা নেককার বান্দার আত্মা, এটা আমাদের কাছে দিয়ে দেন। মালাকুল বললেন, না না না, তাকে দেওয়া হবে না তোমাদের কাছে, শুধু এরকম ভাবে আত্মাটা নিয়া এরকম ভাবে মুড়াইয়া পেঁচাইয়া ওই ফেরেশতা এরকম ভাবে দেখা যায়, এরকম ভাবে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়। ওই প্রথম আসমানের যারা ফেরেশতা ছিল, প্রথম আসমানের ফেরেশতারাও তাকে স্বাগতম জানায়। এরকম ভাবে যখন নাকি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে যায়, ওই দ্বিতীয় আসমানের দরজা খুলিয়া দেওয়া হয় আর তাকে সম্মান জানানো হয়। এরকম ভাবে তৃতীয় আসমানে, এরকম ভাবে পঞ্চম আসমানে চলে যাওয়া হয়। পঞ্চম আসমানে যখন নাকি চলে যাওয়া হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, এই বান্দাকে, এই মুমিন বান্দাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন সাদাকাত আবদি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার প্রতি আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। জোরে বুঝে বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদেরকে কি বলবো রে বাবা বাজান, সময় না, সংক্ষেপে শেষ করতেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার প্রতি সত্যায়ন করে, তাহলে আর কোনো কিছুর আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, ও ফেরেশতা শুনিয়া রাখো, ওই যে দুনিয়ার মানুষ এই শীতের ভিতরে তিন সাদা টুকরা কাপড়ের কাপড় পরায়া ওই যখন নাকি তারা ওই কবরের ভিতরে রেখে আসে, ফেরেশতা তুমি এই কি করো, এই যে আত্মাটাকে ওর দেহের ভিতরে ঢুকায়া দাও। ঢুকায়া দেওয়ার সাথে সাথে আমরা জানি মালাকুল মউত দুইজন ফেরেশতা আসবে। আয়েশা তাকে এরকম ভাবে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলা হবে ফেরেশতারা আসবে, আয়েশা এরকম ভাবে ফাইজুলিসানিহি, তার এরকম ভাবে বসানো হবে, ফায়াস আলানিহি, এরকম ভাবে তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের মাঝে লোকটাকে যে প্রেরণ করা হয়েছিল তিনি কে? ওই নেককার বান্দা বলে উঠবে, মান, ওই রব্বা বলে উঠবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই কথার ছয়টা ব্যাখ্যা আছে, ছয়টা ব্যাখ্যা আছে, আমি এই ছয়টা ব্যাখ্যা বলবো। আমরা যখন নাকি ওই যে আলমে আরওয়াহ যেটাকে বলা হয়, রূহ জগতে নাকি আমরা যখন নাকি ছিলাম, তখন আমরা সমস্ত মানুষ সেখানে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যাই বলেন না, কোনো ওলি বলেন আর রসুল বলেন, সাধারণ মানুষ বলেন, সবাইকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলমে আরওয়াহ যে আল্লাহ যে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সারা দুনিয়া, তখন সেই রূহ জগতে সমস্ত মানুষগুলো এক বাক্যে বলেছিল, ক্বালু বালা। তখন
তখন সমস্ত মানুষ বলেছিল বালা ওগো আল্লাহ, আপনি নিশ্চয় আমাদের প্রভু। ও সম্মানিত হাজিরিনা, তাহলে এই কবরের মধ্যে ওই যে মুনকার নাকি যখন নাকি প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, এই কথার 6টা অর্থ হবে। 1 নাম্বার অর্থ হলো যে তোমার পারিবারিক জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে তোমার রব কে ছিল। 2 নাম্বার হলো তোমার পারিবারিক জীবনে তোমার রব কে ছিল। 3 নাম্বারে হলো তোমার ব্যক্তিগত জীবনে তোমার রব কে ছিল। 4 নাম্বার হলো তোমার সামাজিক জীবনে রব কে ছিল। অর্থ 5 নাম্বারে বলা হবে তোমার সামাজিক জীবনে তোমার রব কে ছিল। 6 নাম্বারে বলা হবে তোমার রাষ্ট্রীয় জীবনে তোমার রব কে ছিল। ওই বান্দার যখন নাকি এরকম ভাবে বলা হবে, তখন ওই বান্দা বলবে যে দুনিয়ার মধ্যে আমার পারিবারিক বিষয় আমার রব ছিল আল্লাহ। ও বাজান, পারিবারিক জীবনে যদি আপনার রবকে আল্লাহকে মাইনা থাকে না, তাহলে আপনার পারিবারিক বিষয়ে যদি আপনার মেয়ে আপনার স্ত্রী যদি পর্দা না করে, তাহলে কিন্তু এর জবাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে করতে হবে। এই সম্মানিত হাজিরিন, আর যদি বলেন যে না আমি আমার স্ত্রীকে আমার মেয়েকে পর্দা করার জন্য বলি, কিন্তু তারা পর্দা করে না, তাহলে কিন্তু এর জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আশকারা পায়ে যদি তারা পর্দা না করে, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত জীবনে আমাদের রব হলো কে বলেন? ব্যক্তিগত জীবনে আমাদের রব হলো আল্লাহ। ব্যক্তিগত জীবনে যদি আমরা যদি নামাজকে প্রতিষ্ঠা করতে পারি, নামাজকে কায়েম করতে পারি, ব্যক্তিগত জীবনে যদি আমি যাকাত দেই, হজ করার সমর্থ থাকে যদি হজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ তুমি আমাকে ব্যক্তিগত জীবনেও তুমি আমাকে রব বলে স্বীকারোক্তি দিয়েছ। 3 নম্বরে হলো তুমি সামাজিক জীবনে আল্লাহকে রব মানছো কিনা। সামাজিক জীবনে সমাজের যত ধরনের অন্যায় কাজ আছে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করছো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যদি এটা করেও থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাহলে সামাজিক জীবনেও তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মানছো। 4 নম্বরে বলবে অর্থনৈতিক জীবনে তুমি আমি আল্লাহকে রব মানছো কিনা। ওরে বান্দা, এটা আমাদের অনেক বড় একটা বিষয়, অনেক একটা দরজের পরিচয়। আমরা অর্থনৈতিক বিষয়ে, টাকা পয়সার বিষয়ে আমরা এরকমভাবে কী করি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করি না। আমরা ওই যে গ্রামীণ ব্যাংকের দিকে দৌড়াই, ওই যে রূপালী ব্যাংকের দিকে দৌড়াই, আমরা ওরকমভাবে সোনালী ব্যাংকের দিকে দৌড়াই। আল্লাহ বলবেন যে বান্দা না না, তুই আমাকে অর্থনৈতিক জীবনে তুই আমাকে আমি আল্লাহকে রব মানস নাই। আর যদি ওই যে সুদার দিকে না দৌড়াও, ঘুষের দিকে না দৌড়াও, তাহলে তুমি আমি আল্লাহকে অর্থনৈতিক জীবনে আমি আল্লাহকে রব মানছ। 5 নম্বর হলো রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনে তুমি আল্লাহকে মানছো কিনা। রাষ্ট্রীয় জীবনে যখন নাকি কোনো ইসলামের বিরুদ্ধে, যখন নাকি কোনো দুষ্কৃতকারী লোক, যখন নাকি নাস্তিক মুরতাদ যখন নাকি ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিহত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। 6 নম্বরে হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে আল্লাহ বলে রব মানছো কিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওই যে আন্তর্জাতিক জীবনে তুমি আমি আল্লাহকে রব মানছো কিনা। ওই যে স্পেনের মধ্যে ইমানুয়েল ম্যাক্রন নবীকে গালি দিয়েছিল, সে সময় মুসলমানরা তোমাদের কি করণীয় ছিল? আল্লাহকে গালি দিয়েছিল, নবীকে এরকম ভাবে নিয়ে তারা কুটিক্ত ব্যঙ্গ চিত্র করেছিল। তুমি যদি তাদের প্রতি তুমি প্রতিবাদ করে থাকো রে মুসলমান, তাহলে তুমি আন্তর্জাতিক জীবনেও আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা কিন্তু অনেক লম্বা ছিল, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে। সম্মানিত হাজিরিনা, তো এরকম ভাবে নেককার আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলবে যে সাদাকা আবদি, আমি এই বান্দার প্রতি এরকম ভাবে আমি আল্লাহ সত্যায়ন করে নিলাম। ও ফেরেশতারা তুমি তাকে কি করো, আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে তার কবরটাকে জান্নাতের বিছানায় পরিণত করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান ইমানদার, ও যুবক বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ছাত্র আলেম তলবে আলেম ভাইরা রে ভাই, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন
ও ফেরেশতারা দেখো দেখো, এ আমার নেককার বান্দাকে দুনিয়ার মানুষ ওই যে বাসতলার মধ্যে এরকম ভাবে 3 টুকরা পাতলা কাপড়ে এরকম ভাবে তারা এরকম ভাবে কবরের ভিতরে শীতের মধ্যে রেখে আসছে রে ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে ওয়া উলমিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা যাও যাও, এ আমার বান্দাকে তুমি জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, তাকে এরকম এক কাজ করো, এই দুনিয়ার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলিয়ে দাও, যেই জান্নাত যেই কবরের ভিতরে শুয়া শুয়া সে জান্নাতের নাজ নিয়ামতগুলা বুক করতে থাকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সংক্ষিপ্ত একেবারে শেষ করে দিতেছি। এই হলো যারা নাকি মুমিন বান্দা হবে, যারা নাকি দুনিয়ার ভিতরে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত করেছে, যারা মিথ্যা কথা বলে নাই, সুদ খাই নাই, হারাম খাই নাই, তাদের জন্য এই মুমিন বান্দার জন্য এই পুরস্কার দেওয়া হবে। এবার আসেন বদকারের জন্য আলোচনা করি। আর যখন নাকি বদকার যখন নাকি এরকমভাবে মৃত্যুবরণ শয্যায় একেবারে উপনীতে আসবে, তখন মালাকুল মউতের ফেরেশতা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। এ বাজান, এই কথাটাই শেষ করে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়া শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যখন নাকি পাপাচার দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, তখন ওই আযাবের ফেরেশতা মালাকুল মউত তখন আয়েশা তার উদ্দেশ্যে করে বলবে, ইয়া আইয়াতুন নাফসুল খবিসা, হে খবিসাতটা উখরিজি, বের হয়ে যা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা এর জন্য কি করো, সালার চট নিয়ে যাও। কি নিয়ে যাবে বলেন? কথা আবার বুঝতেছেন নাকি না বুঝেন না? সালার চট নিয়ে যাবে। কি নিয়ে যাবে? আর ওই যে জান্নাতীর বান্দার জন্য কি নিয়ে যাবে? জান্নাতীর এই যে এরকম একটা পোশাক নিয়ে যাবে, কাপড়ের কাপড়। তাহলে ওই যে কথা বলতেছিলাম, ওই যে পাপাচারের জন্য দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খাইছে, হারাম খাইছে, ঘুষ খাইছে, মিথ্যা কথা বলছে, পরের সম্পদ লুণ্ঠন করছে, পরের সম্পদ লুণ্ঠন করছে, গায়ের জোরে এরকম ভাবে পরের সম্পদ দখল করছে, এরকম লোক আছে কিনা আপনাদের মধ্যে? আছে কিনা বলেন? ওই আল্লাহ বলবেন, এই নাফরমানদের দুনিয়ার ভিতরে অনেক সুখ সজ্জা দিয়েছিলাম, এই নাফরমানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সেজদা দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ান্নাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারায় সূরাতুন নাজিয়ার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান্নাসিআতি গরকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ফেরেশতাদের শপথ করে বলেন, ওই ফেরেশতাদের শপথ যে সমস্ত ফেরেশতারা ওই যে পাপী বান্দাদের, পাপিষ্ঠ বান্দাদের এমন সজোরে তাদের আত্মাকে টান মারবে। দুনিয়ার ফেরেশতা এরকম ভাবে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একটা জ্বলন্ত একটা জ্যান্ত বকরি, যে বকরিটা ধরেন যে ঘাস খাইতেছে, ওই জ্যান্ত বকরির থেকে যদি এরকম ভাবে কেউ যদি কলিজাটা টান দিয়া সিরা নিয়ে আসতে চায়, ওই জ্যান্ত বকরি যেরকম ভাবে কষ্ট হবে রে বাবা, একজন বেরোবার জিনা পরবার সুদকুর বেঈমানের তার চাইতে অতি গুণ কষ্ট হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।